সকালের ভিডিওটা মেয়েকে সাথে নিয়েই শুরু করলাম। আজকে দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ি কাঁটায় এখন ওই সকাল 9:30 মতো বাজে। তো মামামকে নিয়ে গেছিলাম আমাদের এখানে কাছেই একটা আইসিডিএস সেন্টারে, কারণ আজকে হচ্ছে পোলিও খাওয়ানোর দিন। তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে আশাকর্মী এসেছিলেন, তো উনি বলে গিয়েছিলেন যে রবিবার যেন মাম্মামকে নিয়ে যাই পোলিও খাওয়াতে। তো সেই জন্য মেয়েকে নিয়ে যথারীতি বাসি কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম পোলিও খাওয়াতে। আর এই যে আমরা এখন বাড়িও চলে এসেছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। মামামের স্কুল থেকে দেখলে তোমরা খিচুড়ি আর অর্থে মানে হাফ ডিম দিয়েছে। তো মামাম তো ডিম খায় না, ও খিচুড়িটাই খেয়েছে আর তোমাদের দাদাভাই ডিম খেয়ে নিয়েছে। তো দেখো এদিকে তোমার সকালে আমরা জলখাবার খেয়ে নিয়েছি, মানে মামাম খিচুড়ি খেয়েছিল আর আমরা হচ্ছে পান্তা ভাত ছিল ওটাই খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে কলপারে চলে এসেছি, এসে কিন্তু ওই যে বাসি হাঁড়ি আর আমরা যে খেয়েছিলাম সেই থালা বাসন সব কটাই মেজে ধুয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন ওয়েদারটা না ভীষণই খারাপ জানো তো। আবার তো শুনছি বৃষ্টিও হবে, খবরে বলছে যে ওই তোমার বুধবার বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হবে। জানি না কি যে হবে, খুবই চিন্তায় রয়েছি জানো, কারণ হচ্ছে ধান সেদ্ধটা করতে হবে। ধান সেদ্ধটা যে কিভাবে কমপ্লিট করব সেটাই ভেবে পাচ্ছি না, কারণ ধানটা কিনতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাড়িতে দেরি করেই এসছে বলে কিন্তু ধানটাও দেরি করে কেনা হয়েছে। যদি আর একটু আগে আসতো তাহলে কিন্তু এতদিনে ধানটা সেদ্ধ হয়েই যেত। আর যদিও সেদ্ধ হয়ে যেত কিন্তু এই যে আবার মারা যাওয়ার পরে, মানে আমাদের ওই জেঠু মারা যাওয়ার পরে কিন্তু আরও ধান সেদ্ধটা পিছিয়ে গেল। কি আর করা যাবে বলো, কিছু করার নেই, সব কিছু নিয়ম মেনেই করতে হবে। আর ওদিকে দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, নিরামিষ না খেতে খেতে মুখটা যেন পচেই গেছে। ছোটোবেলা থেকে আমরা তো মানে ওই ডিম তারপরে মাছ মাংস খেয়েই আমরা অভ্যস্ত। তবে নিরামিষে কিন্তু মানে জুড়ি মেলা ভার, তাই না? নিরামিষ খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর। শুনেছি যে যারা আমিষ খায় তাদের থেকে নিরামিষ খাওয়া মানুষদের কিন্তু আয়ু হচ্ছে আরও 10 বছর বেশি বেড়ে যায়। সত্যি কথা, মাছ মাংস আমরা মুখের সাথেই খাই, আসলে ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে তো আমাদের অভ্যেস হয়ে গেছে, তাই না? সেটা আর ছাড়তে পারি না। তো দেখো আমি রান্না করছি আর মাম্মাম বায়না ধরেছে নারকেলের জল খাবে। তোমাদের দাদাভাই ওই যে গতকালকে নারকেলটা যে ছাড়িয়েছিল সেটা ফাটিয়ে মাম্মামকে জল দিল। তো আজ ভাবছি রাতের বেলাতে একটু পিঠে বানাবো। তো সেই জন্যই মাম্মাম যেহেতু বায়না ধরেছিল তো বললাম ওকে নারকেলটা ফাটিয়ে দাও, যেহেতু পিঠে বানাবো তো ও জলটা খেতেই পারে। তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকের করেছিলাম তোমার ওলকপি আলু ভাজা, সাথে করেছিলাম তোমার ওলকপি আলুর ঝোল একটা নিরামিষ বড়ি দিয়ে, আর করেছিলাম তোমার বিনস আলু বেগুনি একটা চচ্চড়ি। তো রান্নার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট করছিলাম। এখন বাজে ওই বিকেল 4টে মতো। এখন এই যে দেখো চলে এসেছি তোমার কলপাড়ে, আর কলপাড়ে এসে এখন এই যে তোমাদের দাদাভাইয়ের বেশ কয়েকটা জামা কাপড় আমি সার্ফ জলে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে কাচা ধোয়া করে নিচ্ছি। যদিও অনেকটা মানে রোদ্দুর গড়িয়ে গেছে, তো জলটা ঝরে গেলে পরে আর কোনো সমস্যা হবে না, তো ঘরের মধ্যেই তুলে রাখবো আর সকাল হলে আবার বাইরে বের করে দেবো। মামাম সোনা আজকে দুপুরে ঘুমায়নি জানো তো, তোমাদের দাদাভাই একটু রেস্ট করছে। আর এদিকে হচ্ছে রাজারানী সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। তোমাদের ওদিকে ওয়েদার কেমন অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্টগুলো পড়লে না মনটা সত্যি ভরে যায়। এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি কখনো ভাবিনি যে তোমরা এতটা ভালোবাসা আমাকে দেবে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আমার জামা কাপড়গুলো কাচা দেওয়া হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ রোদ্দুর অনেকটা গড়িয়ে গেছে, বাট এখন ওই 4:30 মতো বাজে। তো ভাবলাম আজকের মানে হেলামি করে লাভ নেই, কিছু কাজবাজ রয়েছে। তো সেই জন্যই কিন্তু ঝটপট করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে যে মিলে দিচ্ছি। জলটা কোনো রকম ঝরিয়ে গেলে পরে সন্ধ্যের দিকে মানে 5:30 6টা নাগাদ জামা কাপড়গুলো ঘরে তুলে আনবো। আর এই যে বৃষ্টি হবে শুনেই না মনটা খারাপ হয়ে গেল, কারণ সামনেই হচ্ছে মানে ওই যে আমাদের অসুস্থটা কেটে যাবে। তো বৃষ্টি যদি হয় তাহলে আরেক ঝামেলা, তাই না? ওদিকে জামা কাপড়গুলো সব কটা মিলিয়ে দিয়ে এখন দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু সন্ধে হয়ে এসছে, আমার ঘর দুয়ার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখো সন্ধে 6টা মতো বাজে। মামাম সোনাকে আমি পড়তে বসিয়েছিলাম, তোমাদের দাদাভাই বলছে তুমি মেয়েকে পড়াও, আমি না হয় নারকেলটা কুড়ে দিচ্ছি। আর সেই জন্যই কিন্তু দেখো নারকেলটা কুড়ে দিচ্ছে প্রায় শেষের দিকে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, না হলে ভালোই লাগবে না। দেখো বড়মশাই কত কাজ শিখে গেছে বাইরে থেকে থেকে, আবার হাসছে, বলছে আমি সব কিছুই পারি।
তো আমি বলেছিলাম আমি করে নেব, তুমি না হয় বাজারে যাবে বলছো, যাও ঘুরে আসো। বলছে না তুমি ওকে পড়াও, মেয়েকে পড়াও, আমি করে দিচ্ছি, কারণ তুমি পড়িয়ে টড়িয়ে যখন উঠবে তখন অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্যই করে দিচ্ছি। আর দেখো এই যে আর একটাই মানে নারকেলের মালা রয়েছে, সেটাই করে দিলে শেষ হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই কাজটা আমার এগিয়ে দিল। যাই হোক, এরকম হাজব্যান্ড পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই না? অনেকের তো মানে হাজব্যান্ড থেকেও না থাকার মতো হয়ে যায়, কিন্তু কপাল করে একটা হাজব্যান্ড পেয়েছি আর কি। সত্যি সব কাজেই আমাকে হেল্প করে, মানে এক কথায় বলতে গেলে সত্যি অনেক ভাগ্য করলে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায়। তো যাই হোক, আমি দেখো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজারে চলে গেছে, আর মামামকে পড়িয়ে এখন আমি চলে এসেছি। দেখো এই যে ঠাকুর ঘরে 9টা মতো বাজে, এখন রাত্রি 9টা মতো বাজে। তো এই যে মামামের বইয়ের র্যাকটা না এত এলোমেলো হয়ে রয়েছিল, কি বলবো তোমাদের। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস তো আমি দেখাতেই ভুলে গেছিলাম। তোমাদের দাদাভাই মুম্বাই থেকে একটা জিনিস এনেছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তোমাদের দাদাভাই ছোট্ট গোপাল এনেছে, আরও অনেক কিছু এনেছে, গোপালের ড্রেস এনেছে, অনেক কিছু এনেছে। আর তোমাদের দাদাভাই হোটেল থেকে গিফটও পেয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। মানে এত জিনিস এনেছে না, কোথায় কোনটা রেখেছি মানে ভুলেই গেছিলাম। তো ভাবছি নেক্সট ব্লগে তোমাদের দাদাভাই যে গোপাল এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে, হ্যাঁ। তো এদিকে র্যাকটা আমি ক্লিন করে নিচ্ছি, আর বইগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের দাদাভাইও হাট থেকে বাড়ি চলে এসছে। তো এখন আমরা পিঠে বানাবো, সেই জন্যে সুজিটাকে ভালো করে গরম জলে আমরা পাকিয়ে নিয়েছি। নিয়ে দেখো দুজন মিলেই মানে ডেলাটা কেটে নেবো আর কি, মানে লেচিগুলো কেটে নেব, সেই জন্য ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। লিলিমা গিরি গতকালকের ব্লগে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ লিলিমা। রুবিনা লাইফস্টাইল কমেন্ট করেছে, ভালো লাগলো অনেক। লিপি রয় কমেন্ট করেছে, কথা শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ লিপিদি। রুবিনা লাইফস্টাইল তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি ভালো লাগে। তো দেখো আমাদের কিন্তু সুজিটাকে ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি একবারে নরম তুলতুলে করে, আর নারকোলটাকে ভালো করে গুড় দিয়ে পাকিয়েও নিয়েছি। তো চলো এখন হচ্ছে এই যে ছাঁচের মাধ্যমে আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব। হাতে বানালে ভালো হতো, তোমাদের দাদাভাই বলো ছাঁচে বানাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্যই দেখো ছাঁচে বানিয়ে নিচ্ছি। আর তোমরা কি কিছু আওয়াজ পাচ্ছ? আসলে আমি দিনের বেলাতে ভয়েস দিচ্ছি তো, আর এখানে অনেকে গরু ছাগল বাঁধছে, সেই জন্য আওয়াজটা আসছে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নাও। আর এখানে দেখো এই যে লিচি, সরি, আমি লেচি কেটে, তোমাদের দাদাভাই লেচি কেটে 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 দিচ্ছিলো, আর আমি এগুলোকে দেখো লুচির মতো বেলে নিয়ে তারপরে ছাঁচের মধ্যে দিয়ে পুর ভরে দিচ্ছি। মানসী রায় কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি ভাই, থ্যাংক ইউ সো মাচ মানসী। অমৃতা কমেন্ট করেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে ভিডিওটা, এটাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ অমৃতা, তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। তো দেখো এদিকে আমি এক এক করে ছাঁচের মাধ্যমে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠে বানানোর সময় না দুজন যদি পিঠে বানাতে শুরু করে, মানে পিঠের কাজে যদি দুজন থাকে, তাহলে কিন্তু পিঠে বানানোটা অনেকটাই সহজ হয়ে যায়, বিশেষ করে এই যে পুর পিঠে। কারণ কি বলতো, একা দ্বারা না অনেকটাই দেরি হয়, মানে ওই যে তোমার লেচি কেটে একটা একটা করে বেলে তারপরে ছাঁচের মধ্যে ভরা, তোমাদের দাদাভাই লেচিগুলো কেটে দিচ্ছিল, আর আমি একটা একটা করে বেলে ছাঁচের মধ্যে ভরে নিয়েছিলাম, তাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আজকের এই এক ধরনেরই পিঠে বানাবো, কারণ এর আগে একদিন মানে এর আগের ব্লগে তোমরা দেখেছো গুড় পিঠে বানিয়েছিলাম, তো সেই জন্য আজ আবার পুর পিঠে বানালাম। কারণ তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, আর শীতের সিজনটা চলে গেলে পরে না পুর পিঠে আর খেতে ভালো লাগবে না। গরমে তো আমরা একেবারেই পিঠে খাই না, কারণ আমাদের শরীর ভীষণ খারাপ করে। আর এদিকে দেখলেই তোমরা ট্রের মধ্যে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঠেগুলো, খাওয়ার থেকে কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাই না? আর এখানে ওভেনে দেখো আমি হাঁড়িতে করে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ঝাড়িবেলাটা, এটার মধ্যে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। কারণ এই ঝাড়িবেলা দিয়ে না যখন ধোঁয়াটা উঠবে, গরম জলের ভাপটা উঠবে, তখন কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সহেলি দাস অফিসিয়াল কমেন্ট করেছে, সবার দিন একরকম যায় না, ভিডিওটি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দি ভাই, থ্যাংক ইউ সো মাচ সহেলি এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো তোমরা সবাই এভাবে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আর এদিকে দেখো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ওই রাত্রি 10:30 মতো, আমরা খাওয়া দাওয়া করে এরপরে ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের ব্লগটা পিঠে দিয়েই শেষ করছি। তার আগে বলি, আমার শাশুমা আজকের পায়েস করেছিল, তো তোমাদের দাদাভাই ওই বাড়িতে পিঠে দিতে গিয়ে দেখে যে শাশুড়িমা পায়েস বানিয়েছে, তো শাশুড়িমা উনি মানে হাজব্যান্ড যাওয়াতে ওর হাতে একটু পায়েসও দিয়ে দিয়েছে। তো এই পায়েসটা আমরা একটু খাবো, আর একটু পিঠেও খাবো, তারপরেই কিন্তু আমরা ঘুমাতে যাব।
আবার গতকালকে মামাম সোনার স্কুলও রয়েছে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুমও করাতে হবে। আর মামামের শরীরটা না খুব একটা ভালো নেই, মানে কি বলতো, সারাক্ষণ সর্দি সর্দি এরকম একটা ব্যাপার। ভাবছি ওকে একবার ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ এই সর্দি জিনিসটা না 1 মাস ধরে, মানে 15-20 দিন ধরেই ওর হচ্ছে। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।